হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমি ফার্স্ট টাইম ব্লগ করছি, জানি না কেমন হবে। তোমরা যদি সাপোর্ট করো তো আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকে ঘুরতে যাচ্ছিলাম জামাইয়ের সাথে সাপাহার আম বাগান দেখতে। আমাদের নওগাঁ জেলা সাপাহার থানার আম পুরা বাংলাদেশের মধ্যে বিখ্যাত। তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আর আমরা বের হয়েছিলাম একদম বৃষ্টির পরে। আর কি বলবো, রাস্তার মধ্যেও আমরা ভিজে ভিজে গিয়েছিলাম। রাস্তার মধ্যে যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর দেখুন ওয়েদারটা দেখুন, আর পুরা রাস্তার পাশে আমের বাগান, পুরাটা জুড়েই আর এখানে দেখুন মানুষ রাস্তায় আম বিক্রি করছে। এইখানে কিছু কিছু আম ঢাকাতে বা অন্য অন্য জেলাতে পাঠানো হবে। মানে কি বলবো, পুরা রাস্তা জুড়ে আমের বাগান, আর আমরা আম দেখতে দেখতে যাচ্ছিলাম। সাপাহার বাজারের আগেই ঐতিহাসিক দিবর দিঘি পড়ে, তো আমরা চলে যাই দিবর দিঘিতে। ওই দিনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আর পরিবেশটাও খুব সুন্দর ছিল। নওগাঁ জেলার আশেপাশে যাদের বাসা, আমি সাজেস্ট করছি এই জায়গাটাতে আসার জন্য, কারণ এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এই জায়গাটা নিয়ে আমি অনেক কিছু শুনেছিলাম আমার নানু দাদুদের থেকে। এই জায়গাটা নিয়ে ঐতিহাসিক অনেক ঘটনা আছে। আমি আসলে তেমন জানি না, না হলে বলতাম, কিন্তু এই জায়গাটা নিয়ে অনেক কিছু কাহিনী আছে। এই জায়গাটা পুরা দিঘিটা আমরা ঘুরছিলাম, বাইক দিয়ে আমরা পুরো দিঘিটা ঘুরলাম। আর ওই দিনের আকাশটা দেখুন, খুব সুন্দর লাগছিল। মাটির এত চিকন রাস্তা দিয়ে যেতে আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল যে দিঘিতে পড়ে যাব। দিঘির অর্ধেক যেতে না যেতেই আবার বৃষ্টি শুরু হচ্ছিল, এই জন্য আমি বলতেছিলাম যে আরো জোরে যাও। পরে আমরা পুরো দিঘি ঘোরার পরে এই জায়গাটাতে বসি। এখানে বসে আমি কয়েকটা পিক আর ভিডিও করছিলাম। দেখুন জায়গাটা কত সুন্দর, ওয়েদারটা যা লাগছিল। আর দিঘির মাঝখানে যে থাম্বাটা, এই থাম্বাটা নিয়ে অনেক ঐতিহাসিক কাহিনী আছে, আমার দাদি নানির কাছ থেকে শুনেছিলাম। পরে আমরা ওইখান থেকে বেরিয়ে সাপাহার আম বাগানে গিয়েছিলাম, কিন্তু আমার ক্যামেরা অফ হওয়ার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তারপর আমরা বাসায় যাওয়ার সময় সুন্দর একটা রাস্তা দেখতে পাই, এইখানে আমরা একটু ভিডিও করার জন্য আসি। তারপরে এখানে একটা ব্রিজ দেখতে পাই, এখানে আমি কিছু পিক আর ভিডিও করছিলাম। তো পরে ওইখান থেকে আমরা বাসায় চলে যাই। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর আমি ফার্স্ট টাইম ব্লগ করছি, যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাবা। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবা, পরবর্তীতে আবার ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো।